ঝাড়গ্রামের সাধারণ জনগণকে ধন্যবাদ জানালেন গোপীবল্লভপুরের বিধায়ক তথা রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো। সাধারণ মানুষের প্রত্যাশা মতোই আজ তিনি মন্ত্রী হয়েছেন। আগামী দিনে মানুষকে সাথে নিয়েই কাজ করবেন, এমনটাই জানালেন। বালি উত্তোলন নিয়ে কড়া হুঁশিয়ারি মন্ত্রী রাজেশ মাহাতোর। সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন, চিহ্নিত জায়গার বাইরে রাতের অন্ধকারে অবৈধভাবে বালি কাটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঝাড়গ্রামে অবৈধ বালি উত্তোলন রুখতে প্রশাসনকে নির্দেশ মন্ত্রীর। অবৈধভাবে বালি উত্তোলন চলবে না। চিহ্নিত জায়গার বাইরে রাতের অন্ধকারে মেশিন দিয়ে বালি কাটা যাবে না। জাল সিও, এক্সপায়ার সিও ব্যবহার করা যাবে না। বৈধ খাদান নিয়ম মেনে চালাতে হবে। অবৈজ্ঞানিকভাবে খনন কার্য চলবে না। নদী ও পরিবেশ রক্ষা করি, আইন মেনে বালি উত্তোলন করতে হবে। বেনিয়ম হলে আইনমতো ব্যবস্থা নেওয়া হবে। নমস্কার সবাইকে। তো আজকের প্রেস মিটটা কারণ এটাই যে আমি নির্বাচনে জনসংযোগের সময় বিভিন্ন গ্রামে গেছিলাম এবং এলাকায় গিয়ে মানুষের সঙ্গে আমি কথা বলেছি এবং ভোটের ফলাফল হলো যে মানুষ আশীর্বাদ দিয়ে আমাকে দুহাত ভরে আশীর্বাদ দিয়ে মানুষ আমাকে বিধায়ক বানিয়েছে। প্রথমত তাদেরকে ধন্যবাদ জানাবার সেরকম ভাবে সুযোগ পাইনি, যদিও বিভিন্ন জায়গায় আমি গ্রামে গেছি এবং কর্মসূচি রেখেছিলাম। তারপরে খুশির খবর যে তাদের এই আশীর্বাদ এবং ভালোবাসা, সহযোগিতা এবং তারা যে পরিবর্তন চেয়েছিল পশ্চিমবঙ্গটা পরিবর্তন হোক, তাদের এই চাওয়াটাই আমাকে বিধায়ক থেকে, আপনারা অবগত আছেন, গতকাল পশ্চিমবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে, যদিও দপ্তর এখন দেওয়া হয়নি। তো এই জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সবাইকে যে আজকে আপনারা আপনাদের সেবা করার অনেক বড় সুযোগ আমার সামনে এনে দিয়েছে। এমনিতে আমি সারা জীবন মানুষের কাজ করেছি, লড়াই আন্দোলন করেছি, মানুষের জন্য সংগ্রাম করেছি। আমি খুব ভাগ্যবান যে এলাকাবাসী তাদের জন্য প্রতিনিধি হিসাবে আমাকে চয়ন করেছেন, মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন এবং আজকে আমাকে মন্ত্রীও করেছেন। আপনারা জানেন যে কাজ করতে গেলে একটা পরিষদ দরকার, সুযোগ দরকার। তো আজকে সেই জায়গাটা আমি পেয়েছি এবং আন্তরিকভাবে মন দিয়ে কাজ করবো। আজকে মূলত এলাকাবাসী তথা ঝাড়গ্রাম জেলার মানুষকে গোপীবল্লভপুর বিধানসভা 221-এর যারা আছেন মানুষজন, তাদের তো প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তাদের কাছে আমি ঋণী থাকবো আজীবন। এবং আমি ঝাড়গ্রাম জেলার ছেলে, জঙ্গলমহলের ছেলে, আমি ঝাড়গ্রাম জেলার প্রত্যেকটা মানুষকে, যারা ভোট দিয়েছেন, যারা দেয়নি, যারা নৈতিক সমর্থন করেছেন, যারা আশীর্বাদ দিয়েছেন, যারা শুভেচ্ছা জানিয়েছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার পক্ষ থেকে। এই জন্যই আজকে মূলত প্রথমত বলি যে আজকে জঙ্গলমহলে যে কোনো অন্যায় অবিচারের প্রতিবাদটা এই আপনাদের পরিচিত মুখটা করে এসছে এতদিন, তাই তো? আপনারা তো জানেন আজকে বিধায়ক হয়েছি বলে বড় কথা নেই, প্রতিবাদটা করে এসছি। কিন্তু সেটা কখনো মান্যতা পেয়েছে, কখনো হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারেনি, কারণ আমরা আম জনতার মধ্য থেকে বিলম্ব করতাম। আজকে আপনাদের জনপ্রতিনিধি এবং আজকে মন্ত্রী, তাহলে আমার একটা জনগণের প্রতি আমার একটা দায়বদ্ধতা থাকবে। এলাকায় যদি কোনো অন্যায় হয়, যদি এলাকায় কোনো দুর্নীতি হয়, যদি কোনো রকম কি হচ্ছে মানে কি বলবো অবৈধ কিছু কাজকর্ম হয়, সেটাকে রুখে দিতে হবে। সেটা আইনের সহযোগিতা নিয়ে, যেহেতু আমি সাংবিধানিক দায়বদ্ধতার মধ্যে আমি এখন থাকছি। আগে আন্দোলন লড়াই সংগ্রাম করেছি, ঠিক আছে, কিন্তু এখন নবনির্বাচিত নবগঠিত পশ্চিমবঙ্গ সরকার রয়েছে। আমার এলাকার সমস্যা, আমার এলাকার যা কিছু কি হচ্ছে, আমাকে সরকারের কাছে পৌঁছে দিতে হবে। I will submit the things or the demands or everything to the right authority. It's my duty. তাহলে আমার ডিউটিটা কি হচ্ছে যে আমাকে এই জিনিসগুলি প্রকৃত যে আমার অথরিটি রয়েছে, বিভিন্ন দপ্তর রয়েছে, বিভিন্ন মন্ত্রক রয়েছে, তাদের গোচরে আনবো, তাদের কাছে আমি পৌঁছে দিব একজন বিধায়ক হিসাবে, ঠিক আছে? এবং আমি বলি যে বাঁকড়া সাঁকরাইলের যে জমি, যে দুর্নীতি যেটা পূর্বতন সরকার করে গেছে, শুধুমাত্র সাঁকরাইল কেন, আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতির প্রমাণ আপনারা পাবেন। আপনারা মিডিয়া বন্ধু রয়েছেন, আপনারা দেখছেন প্রতিনিয়ত সেইগুলো বেরাচ্ছে এখন।
এবং যদি এই সরকারটা আরো থাকতো না, তাহলে পশ্চিমবঙ্গবাসীর কপালে অনেক দুঃখ ছিল, অনেক কষ্ট ছিল। আমরা সবাই ভাগ্যবান, শুধু আমি নয়, পশ্চিমবঙ্গবাসী ভাগ্যবান যে এই সরকারটা চলে গেছে, নাহলে বিপদ ছিল আমাদের। দুর্নীতি মানে সর্বত্র সর্বস্তরে দুর্নীতি হয়েছে, কোনো দপ্তর মানে বেঁচে মানে নেই, বাকি নেই যেখানে দুর্নীতি হয়নি। সাকরাইলের যে জায়গাটি অবৈধভাবে কি হচ্ছে হস্তান্তর হয়েছে, সেটা কি হচ্ছে, এটা অনেকটা জায়গা, এবং আমার নিজের গ্রামের বহু লোকের জায়গা চলে গেছে, আমার কাকার জায়গা গেছে। তো এটা আমি মাননীয় ঝাড়গ্রাম জেলা শাসক মহাশয়ের আমি গোচরে এনেছি, ওনারাও জানেন, অবগত আছেন, এটা তো অনেকদিন আগে ঘটেছে, ওনারা অবগত আছেন। এবং আমি বিধায়ক হিসাবে ওনাদেরকে ডেকে একদিন মিটিং করেছি এবং বলেছি যে আমাদের সরকারের এই জিনিস যারা প্রকৃত মালিক তারাই যাতে জমিটা ফিরে পায়, তার জন্য আইনত যেটা করার সেটা আমার সরকার করবে। নবগঠিত সরকার অলরেডি বলে দিয়েছেন বৈধভাবে চলবে, অবৈধভাবে চলবে না। এবারে যদি ইট যদি বাট এসবের প্রশ্ন নাই, ঠিক আছে, কড়া পদক্ষেপ নেওয়া হবে আইনত, এটা আমার সরকারের বক্তব্য, সরকার পরিষ্কার করে দিচ্ছে। এবারে যদি চলে না চলে ব্যাপারগুলা পরে আসবে, আপনারা দেখুন না, অবজার্ভ করুন, লক্ষ্য নজর করুন কি হচ্ছে, রেজাল্ট হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে খুবই কঠোর, উনি বলে দিয়েছেন যা বলার, আমরা নতুন করে কি বলবো?